মাটন হান্ডি বিরিয়ানি। মাটন কি হবে বলে দাও। ঝরে ঝরে কিভাবে ঝরছে দেখুন, এইভাবে এইভাবে ঝরছে দেখুন, কিভাবে ঝরছে ঝরছে দেখুন। আইপিএল টাওয়ার হয়, এই হলো একান্ত আপনার আইপিএল চলছে, এইভাবে রাইসটা ঝরবে দেখুন, ঝরে ঝরে পড়ছে। আর মাটন ধরে তুলতে পারে কি বলেছি, 10,000 স্টুডেন্টকে বিরিয়ানি খাওয়াবো একান্ত আপনার পক্ষ থেকে। দেখুন 500 গ্রামের পিসটা দেখুন, এই হলো 500 গ্রাম, এই হলো মাটন দেখুন। ও হো হো হো, দেখো হাটটা ধরো, এই যে হাট দেখুন ঝরছে, ঝরে ঝরে পড়ছে, এইভাবে খুলে গেল। এই হলো মাটনের হাটটা কিভাবে খুললো, এই হলো 500 গ্রাম একটা পিস দেখুন, আর একটা পিস দেখুন, এই হলো 500 গ্রাম নলির পিসটা দেখুন, ঝরছে 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 ঝরছে, এইভাবে খুলে পড়ে গেল। এই মাটনটা এভাবে ধরবো। এই যে ভিডিওটাতে আপনারা দেখলেন যে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আরে কাকা, এত বেশি ঝরাতে যেও না। এই ঝরার সাথে সাথে তোমার মুখের থুতু আর ওই গায়ের ঘাম সবই ঝরে পড়ছে। এটা কোনো মানেই হয় না। তুমি বাবা বিক্রির জন্য তুমি ওই বিরিয়ানিটা বানিয়েছো, তুমি তো তোমার নিজের খাবার জন্য, তোমার ফ্যামিলির লোকের জন্য বানাওনি। তাহলে যদি পাবলিকের কাছে বিক্রি করার জন্য, যদি তুমি কাস্টমারের কাছে বিক্রি করার জন্য বিরিয়ানিটা বানিয়েছো, তাহলে তোমার সেটা একটা অ্যাটলিস্ট একটা মিনিমাম হাইজিন মেনটেন করা উচিত। তোমার বিরিয়ানির টেস্ট আছে, তুমি নিজে খেতেই পারো, আরও সাধারণ মানুষ খেতেই পারে, তার কারণ তুমি সেটা প্রচার করছো যে তোমার বিরিয়ানি খুব স্বাদের। কিন্তু সেই স্বাদের সাথে সাথে একটা মিনিমাম একটা আছে না, মানে মানুষের খাবার যে খাবে তার একটা গুণগত মানসম্মত হতে হবে, কিছু তো হতে হবে। তুমি যে দাম নিচ্ছ এত এত, তার গুণ না থাকলে কেন মানে মানুষের কি খাওয়া উচিত? তুমি শুধু ভাই ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আরে ভাই এত ঝরাঝরির দরকার নেই তো। মানুষের যদি খাবার ভালো লাগে এমনিই তোমার দোকানে আসবে, এত ঝরানোর কি আছে কাকা? মানে ক্যালানের মতো তুমি শুধু ঝরিয়ে যাচ্ছে, ঝরিয়ে, আরে ভাই ঝরে ঝরে পড়ছে। আবার পাশে যদি কেউ আছে, দেখো কিভাবে ঝরবে, কি আরে ভাই কিভাবে ঝরবে? আবার মাটন ঝরার কিছু দাঁত আছে মানুষের, চিবিয়ে খাবে ওখানে, ওখানে বাচ্চা বুড়ো সবাই খায়। ভাই তোমরা বিক্রির জন্য আর প্রচারে যারা যারা ফুড ব্লগিং করে, তোমরাও ভাই ভাই যেটা অন্যায়, যেটা ভুল, যেটা চোখের সামনে দেখছো সেটা অ্যাটলিস্ট প্রোটেস্ট করো। তোমরা ভিউয়ের জন্য এইসব ঠিক নয়। ওই যে লোকটা ঝরে ঝরে পড়ার সাথে সাথে ওর গায়ে পুরো ভর্তি ঘাম, দেখেই বোঝা যাচ্ছে। মুখ থেকে এত স্পিডে কথা বলছে, মুখ থেকে অজস্র পরিমাণ থুতু বেরোচ্ছে ওর। এগুলো একদম বিচ্ছিরি লেভেলের। মানুষ এইভাবে কী করে যে খায় আমি জানি না, সত্যি কী করে ভক্তি আসে। কেউ একজন দেখি পরোটা বানাচ্ছে, পরোটা কী দিয়ে বানাচ্ছে নাকি, সেই যে ড্রামের জলে প্লেট ধুচ্ছে, যে ড্রামের জলে হাত ধুচ্ছে, সেই ড্রামের জল দিয়েই আবার পরোটা বানাচ্ছে। কেউ খিচুড়ি বানাচ্ছে, ফুটপাতের খাবার হতে পারে খুব টেস্ট, তার মধ্যে আমুল বাটার দিচ্ছে। কি বাটার নাকি আমুল বাটার, কত দিচ্ছে? 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম। ভাই আরে ভাই এত বাটার দিলে কি এটার গুণগত মান ঠিক থাকলো কি? কি মানেটা কি? আপনার তো ভাই প্রচারের জন্য, খাবার স্বাদের জন্য বা বিক্রির জন্য যাই করো তোমরা, গুণগত মানটা অন্তত পক্ষে মিনিমাম ধরে রাখা উচিত। যারা ব্লগিং করো ভাই তোমাদেরও, যদি অন্যায় দেখো বা ভুল দেখছো সেটা অন্তত পক্ষে ওখানে বলো মুখের সামনে। শুধু ভিউ, অন্ধের মতো ভিউ আর টাকা কামানোর জন্য মানুষ, তুমিও খাচ্ছ বা 5 জন মানুষ যারা প্রত্যেক দিন ওই খাবারগুলো খাচ্ছে, প্রত্যেক দিন অফিস টাইমে, অফিসের ছুটির পরে, যাদের হয়তো বাধ্যই খাবারগুলো খেয়েই থাকতে হবে, তাদের কিন্তু অবস্থা খুব খারাপ। সেটা আমিও, আমার অফিসের পাশেও যে কিছু মানুষ বিক্রি করে, তারাও কি করে জানি না, আমিও খাই। কিন্তু আমি কিন্তু বলি, যদি তার প্লেট পরিষ্কার না থাকে, তার চামচ ধোয়া না থাকে, আমি কিন্তু বলি। তোমাদেরও যারা ফুড ব্লগিং করো ভাই, তোমাদের বলা উচিত।